ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব ইংলিশ ক্লাস নিয়ে, এবং এই ইংলিশ ক্লাসে দেখো আমরা পড়বো আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমরা পড়বো। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি রকম না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আমাদের নির্দিষ্ট যে কিছু প্রিপোজিশন যেগুলো একটা ভার্বের পরে, ঠিক আছে, ওটাই পড়বে, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় ওই প্রিপোজিশনটা বসবে। ওকে, তো এগুলো আমাদেরকে সব কিছু করতে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে, মুখস্থ করা ছাড়া কিছু আমাদের উপায় নেই। তাহলে এই মুখস্থ করার জন্য আমরা প্রিপোজিশনগুলো দেখব, এবং সেগুলো দেখার পরে অ্যাপ্রোপ্রিয়েটভাবে যে প্রিপোজিশনটা যার সঙ্গে যুক্ত হবে সেটা আমরা বসাবো। ওকে, তো আমরা দেখো এসপি বক্সি স্যারের যে বইটা আছে, সেই বক্সি স্যারের বইটা থেকে কিন্তু আমরা পড়বো। ওকে, তুমি যদি যে কোনো এক্সামে দেখো, সেখান থেকে 2 থেকে 4টা কোশ্চেন কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে, এবং সেটা যদি আমরা মুখস্থ করে যাই তাহলে অলরেডি আমরা এটা পেয়ে যাই। ঠিক আছে, তো চলো আমরা কথা বেশি না বলে আমরা জাস্ট শুরু করব প্রিপোজিশন থেকে। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোশ্চেন কি দিয়ে আছে দেখো। বলেছে উত্তরপ্রদেশ অ্যাবাউন্ডস ড্যাশ ওয়াটার সোর্স। ওকে, উত্তরপ্রদেশ অ্যাবাউন্ডস, অর্থাৎ অ্যাবাউন্ডস মানে কি তোমাকে আগে জানতে হবে, তাই তো? অ্যাবাউন্ডস মানে হচ্ছে প্রাচুর্য, অর্থাৎ উত্তরপ্রদেশ কি না, হচ্ছে জলের প্রাচুর্য আছে। তাহলে এই জায়গায় অ্যাবাউন্ডস আছে, তো তাহলে অ্যাবাউন্ডস এর প্রিপোজিশন কি বসে? অ্যাবাউন্ডস হচ্ছে ইন হয়। ঠিক আছে, তাহলে কি হবে না, উত্তরপ্রদেশ অ্যাবাউন্ডস ইন কি হবে? ওয়াটার সোর্স। ক্লিয়ার? 2 নম্বর দেখো, দ্য কোর্ট হ্যাজ অ্যাবসলভ হিম ড্যাশ দ্য ক্রাইম। দ্য কোর্ট হ্যাজ, অ্যাবসলভ মানে কি? ABSOLVED। অ্যাবসলভ মানে হচ্ছে দোষ থেকে মুক্ত করা। কেউ একটা দোষ করেছে বা অপরাধ করেছে, সেখান থেকে তাকে মুক্ত করা। তাহলে বলেছে দ্য কোর্ট হ্যাজ অ্যাবসলভড হিম, অর্থাৎ কোর্ট তাকে কি করছে? মুক্ত করে দিয়েছে। ড্যাশ দ্য ক্রাইম, ঠিক আছে, ড্যাশ দ্য ক্রাইম অর্থাৎ ক্রাইমের থেকে তাকে মুক্ত করে দিয়েছে। তাহলে যখনই অ্যাবসলভ ওয়ার্ডটি পাবে, তার সঙ্গে যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে কি হবে না, হচ্ছে ফ্রম হবে। ওকে, তাহলে কি হবে? দ্য কোর্ট হ্যাজ অ্যাবসলভড হিম ফ্রম দ্য ক্রাইম। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো কি দিয়ে আছে, হি ইজ কমপ্লিটলি অ্যাবসর্বেড ড্যাশ হিজ ওয়ার্ক। এইবার দেখো অ্যাবসর্বেড মানে কি? অ্যাবসর্বেড মানে হচ্ছে ব্যস্ত থাকা। ঠিক আছে, ব্যস্ত থাকা, এটা হচ্ছে বিজি। হি ইজ কমপ্লিটলি অ্যাবসর্বেড ড্যাশ হিজ ওয়ার্ক। তাহলে কি হবে এটা? এটা অ্যান্সার কি হবে না, হচ্ছে ইন ওয়ার্ক। ওকে, সে নিজস্ব কাজে সবসময় ব্যস্ত। ওকে, নেক্সট কি আছে 4 নম্বর দেখো, হি, এটা ইজ হবে না, এটা হিজ ডক্টর আস্কড হিম টু অ্যাবস্টেন ড্যাশ ড্রিঙ্কস। হিজ ডক্টর মানে তার যে চিকিৎসক, আস্কড হিম তাকে বলেছে কি করতে না, টু অ্যাবস্টেন। অ্যাবস্টেন মানে কি বলো দেখিনি? অ্যাবস্টেন মানে হচ্ছে বিরত থাকা। অ্যাবস্টেন মানে হচ্ছে লিখে রাখো বিরত থাকা। ড্যাশ ড্রিঙ্কিং অর্থাৎ অ্যালকোহল থেকে বা ড্রিঙ্কিং থেকে তাকে কি করতে? বিরত থাকতে বলেছে। তাহলে কি হবে এটা? এটার অ্যান্সার হবে ফ্রম। তাহলে হবে যে হিজ ডক্টর আস্কড হিম টু অ্যাবস্টেন ফ্রম কি হবে? ড্রিঙ্কিং হবে। ক্লিয়ার? নেক্সট দেখো কি আছে, দোজ হু আর অ্যাবস্টিমিয়াস। অ্যাবস্টিমিয়াস মানে কি বলো দেখিনি? মানে প্রয়োজন অনুসারে যেটা হয়। ওকে, তাহলে দোজ যারা, হু আর অ্যাবস্টিমিয়াস মানে হচ্ছে প্রয়োজন অনুসারে কি করে? ফুড হ্যাবিট এনজয় গুড হেলথ। অর্থাৎ এই মানেটা তোমাকে বলতে চাইছে যারা প্রয়োজন অনুযায়ী মানে প্রয়োজন অনুযায়ী খায়, তাদের কি হবে না, হচ্ছে হেলদি থাকবে। এটাই বলেছে, দোজ হু আর অ্যাবস্টিমাস ড্যাশ ফুড হ্যাবিট এনজয় গুড হেলথ। ঠিক আছে, তাহলে অ্যাবস্টিমাসের পরে কি বসছে না, হচ্ছে বসছে ইন। কি বসছে? ইন। ক্লিয়ার? তাহলে দোজ হু আর অ্যাবস্টিমিয়াস ইন ফুড হ্যাবিট এনজয় গুড হেলথ। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো কি আছে, হি অ্যাক্সিডেড মাই রিকোয়েস্ট। অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে রাজি হওয়া। ঠিক আছে, তাহলে সে কি হলো? আমার অনুরোধে রাজি হয়ে গেল। হি অ্যাক্সিডেড, ACCEDD, অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে রাজি হওয়া। তাহলে কি হবে? হি অ্যাক্সিডেন্টের পরে হবে টু, হবে প্রিপোজিশন বসবে গ্রহণ করা। তাহলে সে কি আমার রিকোয়েস্টটা গ্রহণ করলো। পরের কোশ্চেন দেখো, 7 নাম্বার কোশ্চেন, আই হ্যাভ নো অ্যাক্সেস ড্যাশ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আই হ্যাভ নো অ্যাক্সেস এর কথাটা মানে কি? অ্যাক্সেস মানে হচ্ছে অভিপ্রায়। ঠিক আছে, মানে আমার আই হ্যাভ নো অ্যাক্সেস দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তোমাকে মানে এই ওয়ার্ডে বলতে যে আমার কোনো অভিপ্রায় নেই যে আমি প্রধানমন্ত্রী হব। ঠিক আছে, তাহলে কি হবে? অ্যাক্সেস এর পরে যে প্রিপোজিশনটা বসে সেটা সবসময় কি হবে না, হচ্ছে টু হবে।
তাহলে কি হবে, আই হ্যাভ নো অ্যাক্সেস টু দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ক্লিয়ার। নেক্সট দেখো কি আছে, উই ডিসাইডেড টু অ্যাডোর ড্যাশ দ্য প্রোগ্রাম অলরেডি এগ্রি আপন। ঠিক আছে, অ্যাডোর মানে হচ্ছে লেগে থাকা, আর এরপরে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে কি টু। এগুলো সব মুখস্থ করবে। উই ডিসাইডেড টু অ্যাডেড টু দ্য প্রোগ্রাম অলরেডি এগ্রিড আপন। ঠিক আছে, আমরা প্রোগ্রামটার সঙ্গে কি থাকবো, লেগে থাকবো। ঠিক আছে, এই যে 8টা প্রিপোজিশন বললাম এগুলো কিন্তু সবগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তুমি এভাবেই পড়বে, উত্তরপ্রদেশ অ্যাবাউন্ডস ড্যাশ ওয়াটার সোর্স, তাহলে এটা মানটা বুঝলে তুই বললে ইন। ওকে, দ্য কোর্ট হ্যাজ অ্যাবসলভ হিম ড্যাশ দ্য ক্রাইম, এটা কি হবে, এটা হচ্ছে ফ্রম দ্য ক্রাইম। হি ইজ দ্য কমপ্লেন অ্যাবজর্ব ড্যাশ হিজ ওয়ার্ক ইন হিজ ওয়ার্ক, এইভাবে তোমাকে পড়তে হবে। চলো ওকে, নেক্সট পার্টে আমরা যাই। নেক্সটে দেখো কি আছে, নেক্সট দিয়ে আছে 9 নম্বরে, সি অ্যাপ্রুভড ড্যাশ মাই প্রপোজাল ইন নো টাইম। ঠিক আছে, এখানে দেখো অ্যাপ্রুভ, সি অ্যাপ্রুভ মানে সে রাজি হয়ে যাও, অ্যাপ্রুভড মানে কি, হচ্ছে রাজি হয়, কি মাই প্রপোজাল ইন নো টাইম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সে রাজি হয়ে গেল। ইন নো টাইম মানে সময় না নিয়েই, মানে যখনই সে প্রপোজ করেছে তখনই সে রাজি হয়ে গেছে, তাহলে কি হবে, সি অ্যাপ্রুভড, কি হবে, অ্যাপ্রুভড অফ হয়, অ্যাপ্রুভড অফ। ঠিক আছে, অ্যাপ্রুভড অফ মাই প্রপোজাল ইন নো টাইম, সি অ্যাপ্রুভড অফ মাই প্রপোজাল ইন নো টাইম। ক্লিয়ার। পরের কোশ্চেন দেখো, দ্য প্রেসিডেন্ট হ্যাজ গিভেন অ্যাসেন্ট দ্য বিল। ঠিক আছে, দ্য প্রেসিডেন্ট হ্যাজ গিভেন অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে সম্মত করা। ঠিক আছে, সম্মত জানানো, তাহলে কি হতো, প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতি, এই বিলটাতে সম্মত চালানো, তাহলে কি হবে, টু হবে, তাই তো। দ্য প্রেসিডেন্ট হ্যাজ গিভেন অ্যাসেন্ট টু দ্য বিল হবে। ওকে, টু দ্য বিল, এটা হচ্ছে অফিসিয়াল এগ্রিমেন্ট। অ্যাসেন্ট মানে এখানে অফিসিয়াল এগ্রিমেন্ট হিসেবেই কাজ হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, হি ইজ অ্যাবোরেন্ট ড্যাশ ডাউরি সিস্টেম। অ্যাবোরেন্ট মানে কি, অ্যাবোরেন্ট মানে হচ্ছে ঘৃণা করা। ঠিক আছে, ঘৃণা করে, কি ঘৃণা করে না, ডাউরি সিস্টেম মানে হচ্ছে পণ প্রথাকে। তাহলে অ্যাবোরেন্ট অফ মানে ঘৃণা করে, তাহলে এখানে কি হবে, না হচ্ছে অফ। হি ইজ অ্যাবোরেন্ট অফ ডাউরি সিস্টেম মানে সে পণ প্রথাকে কি করে, না ঘৃণা করে। ওকে, পরের কোশ্চেন দিয়ে আছে, আই এম নট অ্যাকোয়েন্টেড ড্যাশ দিস লেডি। ঠিক আছে, আই এম নট অ্যাকোয়েন্টেড, অ্যাকোয়েন্টেড মানে কি না হচ্ছে পরিচিত, অ্যাকোয়েন্টেড মানে হচ্ছে পরিচিত, তাহলে আমি পরিচিত নই কার সাথে, ওই মহিলার সঙ্গে, তাহলে অ্যাকোয়েন্টেডের পরে কি হবে, আই এম অ্যাকোয়েন্টেড উইথ হবে। ঠিক আছে, আই অ্যাম নট অ্যাকোয়েন্টেড উইথ দিস লেডি। ক্লিয়ার। পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ অ্যালকোহল, অ্যাডিক্টেড মানে আসক্ত, তাহলে হি ইজ অ্যাডিক্টেড টু অ্যালকোহল হবে। ঠিক আছে, অ্যাডিক্টেড টু অ্যালকোহল মানে ক্ষতিকারক, অ্যালকোহলটা ক্ষতিকারক। ওকে, ক্ষতি করা। পরের কোশ্চেন, আই এম অ্যাজিওর্ড ড্যাশ হিজ হেল্প ইন নিড। ঠিক আছে, অ্যাজিওর্ড মানে কি, অ্যাজিওর্ড মানে হচ্ছে আসক্ত হওয়া। ঠিক আছে, মানে আশ্বস্ত হওয়া যেটা বলে। ঠিক আছে, আশ্বস্ত হওয়া, তাহলে আমি আশ্বস্ত হয়েছিলাম কিসের জন্য, যে যখন দরকার হবে তার কাছে সাহায্য নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে কি হবে, এটা হচ্ছে অ্যাজিওর্ড অফ হবে। ঠিক আছে, আই এম অ্যাজিওর্ড অফ হিজ হেল্প ইন নিড হবে। ক্লিয়ার হয়েছে। পরের নম্বর কোশ্চেন দেখো, হি অ্যাটেন্ড ড্যাশ দি স্ট্যাটাস আফটার হার্ড স্ট্রাগল। হি অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে পৌঁছানো। ঠিক আছে, হি অ্যাটেন্ড মানে কোনো জায়গায় পৌঁছানো বলতে এখানে কোনো পোস্টে, চাকরি বা কোনো একটা হার্ড ওয়ার্কিং করে যেটা করে। ঠিক আছে, দিস স্ট্যাটাস আফটার হার্ড স্ট্রাগল বলতে চাইছে যে সে এই জায়গাটায় যে পৌঁছেছে সে বিশাল কষ্ট করে, তাহলে কি হবে, অ্যাটেন্ড, কি হবে বলো, অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড বলো, বলো অ্যাটেন্ড, হ্যাঁ টু। ওকে, হি অ্যাটেন্ড টু দি স্ট্যাটাস আফটার কি হবে না হার্ড স্ট্রাগল। ক্লিয়ার হয়েছে। পরের কোশ্চেন দেখো, হি হেজ অ্যাট্রাকশন ড্যাশ হার। ঠিক আছে, হিজ অ্যাট্রাকশন কি হবে, আকর্ষণ, এটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর আকর্ষণ, তাহলে কি হবে না যে ফর হবে, হিজ অ্যাট্রাকশন ফর হার, হি হ্যাজ অ্যাট্রাকশন ফর হার। আর একটা দেখো, হি ওয়াজ অ্যাট্রাক্টেড ড্যাশ হার এট ফার্স্ট সাইট, সে যখনই তাকে প্রথম দেখেছিল তার প্রতি আকৃষ্ট হয়ে গেল, তাহলে হি ওয়াজ অ্যাট্রাক্টেড কি হবে, এটা এটা হচ্ছে টু হবে। ক্লিয়ার হয়েছে, যখন কোনো বললাম বস্তু, ঠিক আছে, ওটা অ্যাট্রাকশন ফর হলো আর এটা অ্যাট্রাক্টেড টু হলো। ক্লিয়ার। পরের কোশ্চেন দেখো, সি অ্যাভেলড হারসেলফ দিস অপরচুনিটি অ্যান্ড গট সাকসেস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সুবিধা নেওয়া। অ্যাভেলড, অ্যাভেলের পরে কি বসে প্রিপোজিশন, অ্যাভেল অফ বসে। ঠিক আছে, অ্যাভেল অফ মানে বলতে চাইছে সি অ্যাভেল হারসেলফ, সি অ্যাভেলড হারসেলফ অফ দিস অপরচুনিটি অ্যান্ড গট সাকসেস, সেই সুযোগটা নিয়ে কি হলো না সে সাকসেস হলো। ক্লিয়ার। ওকে, নেক্সট দেখো কি আছে, এরপর দেখো 19 নাম্বার কোশ্চেন আমরা যাই। 19 নাম্বার কি দিয়ে আছে দেখো, বলেছে কিপ অ্যালোভ
ড্যাশ ব্যাড বয়েজ। অ্যালোপ মানে কি? কিপ দূরত্ব বজায় রাখা, ঠিক আছে? অ্যালোপ মানে হচ্ছে দূরে থাকা। তাহলে কিপ অ্যালোপ কি হবে না ফ্রম ব্যাড বয়েজ হবে, এটা হচ্ছে ফ্রম হবে। ওকে, এদিকে হবে ফ্রম হবে, এখানে লিখে দিচ্ছি ফ্রম মানে ছেলেদের মানে খারাপ ছেলের থেকে দূরে থাকা। কিপ অ্যালোপ ফ্রম ব্যাড বয়েজ। ওকে, পরের কোশ্চেন দেখো, ইউ শুড অ্যাবাইড ড্যাশ দ্য রুলস অফ দ্য কমিটি। মানে ইউ শুড মানে তোমার উচিত, অ্যাবাইড এর পরে বাই হয়, অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, ঠিক আছে? অ্যাবাইড বাই মানে মেনে চলা। তাহলে ইউ শুড অ্যাবাইড বাই দ্য রুল অফ দ্য কমিটি মানে হচ্ছে তুমি কমিটির যে রুল সেটা কি করবে, মেনে চলতে বলছে। ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেন দেখো, হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থিফট অ্যান্ড কনভিক্টেড। অ্যাকিউজড মানে কি? অ্যাকিউজড মানে হচ্ছে দোষী। ক্লিয়ার? অ্যাকিউজড মানে হচ্ছে দোষী। তাহলে সে হি ওয়াজ অ্যাকিউজড মানে সে দোষী সাব্যস্ত হলো কিসের জন্য না চোর এবং কনভিক্টের জন্য, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, অ্যাকিউজড অফ হয়। এগুলো প্রত্যেকটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আগেও বললাম প্রত্যেকটা প্রিপোজিশন তোমাকে কি করতে হবে না দেখতে হবে যে প্রিপোজিশন এই ওয়ার্ডটা আছে, এবং তোমাকে এটাই হুবহু কোশ্চেন দেবে যে ইউ শুড অ্যাবাইড দ্যাটস দ্য রুলস অফ দ্য কমিটি। অ্যাবাইড থাকবে ওয়ার্ডটা, তাহলে আমরা জানি অ্যাবাইডের সঙ্গে কি বসে, বাই বসছে। ক্লিয়ার? বুঝা গেছে? পরের কোশ্চেন দেখো, হি ওয়াজ অ্যাকুইটেড দ্যাটস দ্য ক্রাইম। ঠিক আছে, পরের কোশ্চেন তাই তো? তাহলে অ্যাকুইটেড মানে কি হচ্ছে মুক্ত করা। তাহলে হি ওয়াজ অ্যাকুইটেড তাকে সে মুক্ত হয়েছিল, ফ্রম দ্য ক্রাইম হবে কি হবে না হচ্ছে ফ্রম দ্য ক্রাইম। এই বাংলা কথাগুলো লিখে রাখবে, দেখবে তোমাদের পড়তে সুবিধা হবে। হি ওয়াজ অ্যাকুইটেড ফ্রম দ্য ক্রাইম। ওকে, পরের কোশ্চেন, সি ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ দ্য স্কুল অন মেরিট। মানে সে স্কুলে ভর্তি হলো। হি ওয়াজ অ্যাডমিটেড মানে সে স্কুলে ভর্তি হয়েছিল, ড্যাশ দ্য স্কুল অন মেরিট, তাই তো? মেরিটের বেসিসে সে স্কুলে ভর্তি হয়েছিল। তাহলে কি হবে বলো দেখেন এখানে, অ্যাডমিটেড, বলো বলো অ্যাডমিটেড, কি বললাম এটা, সি ওয়াজ অ্যাডমিটেড, তাই তো? এটা হচ্ছে টু হবে, ঠিক আছে? সি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল অন মেরিট, স্কুলে মেরিটের হিসাবে সে ভর্তি হয়েছিল। পরের কোশ্চেন দেখো কি দিয়ে আছে, ইউর ক্রাইম তোমার দোষ ডাজ নট অ্যাডমিট ড্যাশ এক্সকিউজ। মানে তোমার দোষ, তুমি যে দোষ করেছো, ঠিক আছে, সেটার জন্য তুমি কোনো এক্সকিউজ দিতে পারবে না। তাহলে ইউর ক্রাইম ডাজ নট অ্যাডমিট, ওকে, ইউর ক্রাইম ডাজ নট অ্যাডমিট অফ এনি এক্সকিউজ করবে, অফ এনি এক্সকিউজ, অর্থাৎ তুমি যে ক্রাইমটা করেছো তার কোনো এক্সকিউজ কিন্তু শোনা যাবে না। ক্লিয়ার হয়েছে? স্কোপ বোঝায় যেটাকে। পরের কোশ্চেন দেখো, হি ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ দ্য রুম অফ দ্য প্রিন্সিপাল। এ দেখো, তাহলে হি ওয়াজ অ্যাডমিটেড দ্য রুম অফ দ্য প্রিন্সিপাল। ধরো এটা প্রিন্সিপালের রুম, ঠিক আছে? এই প্রিন্সিপালের রুমে তুমি কি করছো না প্রবেশ করছো, তাহলে যখনই প্রবেশ করবে তখন কি হবে, এটা হচ্ছে ইনটু হবে, কি হবে, ইনটু হবে। ক্লিয়ার? তাহলে সি ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য রুম অফ দ্য প্রিন্সিপাল হবে। ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেন দেখো, দ্য বার্ড অ্যালাইটেড ড্যাশ দ্য রুফ অফ মাই হাউস। অ্যালাইটেড, অ্যালাইটেড মানে হচ্ছে কোনো কিছুর সঙ্গে টাচ করে থাকা, ঠিক আছে? তাহলে দ্য বার্ড অ্যালাইটেড কি হবে, অন দ্য অন দ্য রুফ অফ মাই হাউস, অর্থাৎ পাখিটা আমার ছাদের মানে বাড়ির ছাদে বসে আছে, ঠিক আছে? অ্যালাইটেড করে আছে। ওকে, লাস্ট কোশ্চেন দেখো, হোয়েন হি ওয়াজ অ্যালাইটেড ড্যাশ দ্য কার হি ওয়াজ ওয়েলকাম উইথ ওপেন আর্মস। বলছে যখন সে বাস থেকে নামলো বা গাড়ি থেকে নামলো তখন তাকে কি হলো না হচ্ছে আমন্ত্রণ জানানো হলো। তাহলে এই যদি নামা হয় তাহলে কি হবে না হচ্ছে ফ্রম কোনো কিছু থেকে, তাহলে কি হবে না হচ্ছে হি ওয়াজ অ্যালাইটেড ফ্রম দ্য কার অ্যান্ড হি ওয়াজ ওয়েলকাম উইথ এ ওপেন আর্মস। ঠিক আছে, এই ছিল তোমাদের কোশ্চেন সমস্ত। এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই ভালো করে করবে এবং পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য এগুলো পড়ো, অনেক কিছু উপকার হবে।